হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিসেন্টলি আমি ইউটিউবে একটা জিনিস দেখছি, খুবই ভাইরাল একটা জিনিস। সেটা হচ্ছে কি, স্পেশালি কিছু মানুষজন বলছে যে যারা প্রোটিন কিনতে পারো না, প্রোটিন সাপ্লিমেন্ট কিনতে পারছো না, তারা ছাতু খেয়ে নাও, ছাতু দিয়ে নিজের প্রোটিন ইনটেক পূরণ করে নেবে। আমি ভাবতে পারছি না, ইটস 2024, 2024 সালে এসে একটা মানুষ কিভাবে এরকম একটা কমপ্লিমেন্ট দিতে পারে। মানে আপনারা সেটা দেখছেনও, আমাকে সেটা নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। তো চলুন সিম্পল একটা কথাতে আপনাদের বুঝিয়ে দিই, ছাতু আর প্রোটিনের মধ্যে কোনোদিন কম্প্যারিজন হয় না, ঠিক আছে? যদি আপনি একটু মাথা খাটান তাহলে বলে দিই, ছাতু একটা কমপ্লিট মিল, প্রপার মিল, পুরো খাবার, ঠিক আছে? আর প্রোটিন হচ্ছে একটা ম্যাক্রো নিউট্রিশন, মানে একটা কমপ্লিট খাবারের মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকে, মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, সব মিলিয়ে একটা কমপ্লিট খাবার তৈরি হয়। আর প্রোটিন হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস, দ্যাটস ইট। আপনি সকালবেলা খেতে পাচ্ছেন না, বা আপনি তাড়াহুড়োর মধ্যে আছে, আপনি এক গ্লাস ছাতু খেয়ে নিন, 100 গ্রামের ছাতু আপনাকে প্রোটিন, কার্বস, ফাইবার সবই দিয়ে দেবে। বাট আপনি যদি আপনার টোটাল ইনটেক, মানে সারা দিনেই আপনার যে প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে, সেটা যদি পূরণ না করতে পারেন, তখন প্রোটিন সাপ্লিমেন্ট কাজে আসে। ফর এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আপনাদের বোঝায়, যখন একটা বাচ্চা একটু বড় হতে থাকে, যখন তার মা সেই বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দিতে পারে না, মায়ের বুকের দুধ দিতে পারে না, বা তার জন্য পর্যাপ্ত হয় না, তখনই আসে আমুল মিল্ক সাপ্লিমেন্ট বা সাবস্টিটিউট ইনফ্যান্ট। দেখবেন ওখানে পরিষ্কার করে লেখা থাকে ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউট, দ্যাটস ইট। তার মানে এই নয় যে বাচ্চা ছোটোবেলায় জন্মালেই তাকে দিয়ে দেওয়া হয়, না, যতক্ষণ তার মা তাকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন প্রোভাইড করতে পারে, ততক্ষণ কিন্তু আমুল মিল্ক সাবস্টিটিউট কিন্তু আসে না। যখন তিনি পারেন না, তখনই একমাত্র তার এন্ট্রিটা হয়, আদারওয়াইজ হয় না। ওকে, সো মেক দ্যাট ইজ ক্লিয়ার। ছাতু ইজ এ ডিফারেন্ট থিং, প্রোটিন ইজ এ ডিফারেন্ট থিং। ওকে।